হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আমি শুরুতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে একটা ছোট সাইজের বাটি নিয়েছি। এখন এই বাটিতে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এখন এখানে একটু পানি দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি। তো পানিটা কম হয়ে গেছে, এখানে আরও একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে গুলে নিচ্ছি কিছুক্ষণ। তো এই দেখুন আমি মশলাটাকে ভালো করে গুলে নিলাম। তো রান্নার শুরুতে মশলাটা এভাবে তৈরি করে নিলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো মশলাটা গুলে নেওয়া হয়ে গেছে, এখন মশলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলাটা অন করে চুলায় একটা প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টা দারচিনি আর দিয়ে দিচ্ছি 4টি এলাচ। আমি এলাচের মুখগুলো চিড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টি আস্ত শুকনা মরিচ। আমি এখানে 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এই গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে বেশিক্ষণ ভাজতে হবে না, পেঁয়াজগুলো একটু ভেজে নরম করে নিচ্ছি। তো এই দেখুন আমি পেঁয়াজটা ভেজে নরম করে নিলাম। তো পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এখন এই আদা আর রসুনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। তো এই দেখুন আমি আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। তো লবণটা এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো লবণটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন মেশানো হয়ে গেছে, এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমি এখানে 1 কেজি দেশি মোরগের মাংস নিয়েছি। মাংসটাকে কেটে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এই দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন এইখানে মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এখন মিডিয়াম আঁচে এভাবে নেড়েচেড়ে মাংসটাকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো আমি নেড়েচেড়ে মাংসটাকে 5 মিনিট কষিয়ে নিলাম। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি আমি শুরুতেই যে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও দেশি মুরগির মাংসের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলোও দেখে নিতে পারেন। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে, এখন এভাবে নেড়েচেড়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন
আমি নেড়ে চেড়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি যে বাটিতে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলার অপচয়টা হবে না। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 5-7 মিনিট রান্না করে নিচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 5 মিনিট কষিয়ে নিলাম। তো মাংসটা কষানো হয়ে গেছে। এখন এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি এটাকে আরও ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মাংসের পানিটা পুরোটাই শুকিয়ে যাচ্ছে। তো আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো এই দেখুন মাংসের পানিটা পুরোটাই শুকিয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব আলু। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের নতুন আলু কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুটা এখানে দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এগুলো মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো মাংসের পানিটা পুরোটাই শুকিয়ে গিয়ে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। যে যেমন ঝোল খাবেন সে অনুযায়ী পানি দিয়ে দিবেন। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 5 কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো এই দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। আলু আর মাংস দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো ফিরে এলাম 5 মিনিট পর। তো তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এখন চুলাটা বন্ধ করে চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।